সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা 23 নম্বর অঙ্কটা করব। 23 নম্বর অঙ্কে কি আছে? 23 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে 23 নম্বর যে অঙ্কটা, সেখানে উদাহরণ 23। এটা কত পেজে? 37 পেজ, মানে এটা 38 পেজ, এটা 37 পেজে আছে। 23 নম্বর অঙ্কে কি আছে? 23 নম্বর অঙ্কে আছে একটা ফাংশন দেওয়া আছে, এবং এই ফাংশনটা দেওয়া থাকলে আমাদের দেখাতে হবে যে এই পাশ সমান সমান এই পাশ। ওকে, তাহলে ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে। আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে এখানে লিখলাম, দেওয়া আছে কত? এফ অফ ওয়াই সমান সমান ওয়াই কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1। আর নিচে ভাগ দেওয়া আছে কত? ওয়াই ইন্টু 1 - y। তাহলে দেখাতে হবে কি, তাহলে এবং দেখাতে হবে, এটা মুছে দিই, দেখাতে হবে যে এফ অফ 1/y সমান এফ অফ 1 - y। মানে আমাদের অঙ্ক করে বের করতে হবে যে এইখানে এই সমীকরণে, এই যে সমীকরণ বা এই যে ফাংশন, এই ফাংশনে y এর মান যদি আমরা 1/y দিই তাহলেও যা হবে, এই সমীকরণে যদি আমরা 1 - y দিই তাহলেও একই মান হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে আমরা দেখতে পারি যে এখানে যে লেফট হ্যান্ড সাইডটা, এটা কীরকম হবে? এই এখন তাহলে আছে কি, এফ অফ 1/y, এইটা সমান কি হবে? এইটা সমান নিশ্চয়ই হবে এই যে, এই যে জায়গাটা, এইখানে আমাদের এই y এর মানটা আমাদের কি হবে? এই 1/y হবে। তাহলে আমরা বসাই, যেখানে আমাদের y, আমরা আগে পুরো ইয়েটা বসাই। আমাদের যেখানে এফ অফ এক্স আছে সেখানে বসাই দিই। এফ অফ ওয়াই হলে হবে কি, এই যে ওয়াইটা, এই ওয়াইয়ের জায়গাটা আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, তারপরে কি দেবো? কিউব, তারপরে -3, ওয়াইয়ের জায়গাটা আবার ব্র্যাকেট দিয়ে দিই, তারপরে কি? স্কোয়ার, তারপরে এই যে প্লাস, এই অন দিলাম, আর নিচে এসে আবার লিখলাম কি, যে ওয়াই, এই যে ওয়াই জায়গাটায় একটা ব্র্যাকেট দিলাম, আবার এইখানে 1 - y জায়গায় আর একটা ব্র্যাকেট দিলাম। এখন এই ফার্স্ট ব্র্যাকেট থাকলে তার পরের যে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট হয়, তার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যখন ওয়াই ছিল তখন তো এখানে ওয়াই ওয়াই লেখা ছিল, কিন্তু এখন এর মান কত? 1/y। তাহলে এখানে লিখে দিলাম 1/y, এখানে লিখে দিলাম 1/y, এখানে লিখে দিলাম 1/y, এখানে লিখে দিলাম 1/y। ওকে, তাহলে এইটার সমান সমান আমাদের কি হবে? এটার সমান সমান আমাদের হবে 1/y কিউব, বিয়োগ এটার সমান সমান হবে কি, 3/y স্কোয়ার প্লাস 1। তো এই সমান সমানটা এখানে যায় না, যায় একটু নিচে, তো এইটা দিয়ে দিলাম, এই দাগে সোজা হয় সমান সমান। তাহলে এটা হচ্ছে 1/y, এটা হচ্ছে 1/y, আর এটা কি হয়? 1 - 1/y। ওকে, তো এখন যদি এই উপরেরটাকে আমরা যোগ করি, যোগ করলে এইগুলোর ভিতরে লসাগু কত হয়? y⁻3। যদি লসাগু y⁻3 কি করে হয় এটা যদি না জানা যায় তাহলে বলবো, আমি এটা দেখাই দেবো। এটার লসাগু হয় কত? y⁻3। আর এইটা ভাগ করলে কি হয়? এটা হয় 1 বিয়োগ 3y প্লাস y কিউব। আমি আর একটু সুন্দর আর একটু বলে নিই, যদি তাও না বুঝতে পারো তারপর আমি এখানে বলে নিই। এখানে সব থেকে বড় যেটা থাকে সেটা আমরা নিচ্ছি এখানে y3। এরপরে এই যেটা, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হয়, এখানে যেটা আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি ধরলাম এখানে কত আছে? y কিউব। তাহলে আমরা y
কিউ দিলাম। তাহলে ভাগ করবো কোনটা দিয়ে? এইটা দিয়ে। এটা ভাগ করলাম ওয়াই কিউ। তাহলে দুটো কাটাকাটি করে কত হয়? 1। এই যেটা থাকে এইটা আবার এই উপরেরটার সাথে গুণ করতে হয়। তাহলে কত হয়েছে? 1 হয়েছে। এবার এইটার ক্ষেত্রে এইখানে কত আছে? ওয়াই কিউ। তাহলে এটা ওয়াই কিউ ভাগ করবো কত দিয়ে আমি? ওয়াই স্কোয়ার দিয়ে। ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে থেকে যায় কত? ওয়াই, শুধু ওয়াই থেকে যায়, তাই তো? কারণ এখানে 3টা আছে, এখানে 2টো আছে, কাটাকাটি করে থাকে কয়টা? একটা। তাই একটা থাকলে এই ওয়াইকে গুণ করতে হবে কার সঙ্গে? 3-র সঙ্গে। 3-র আগে কি আছে? মাইনাস আছে, তাহলে -3y এরকম হয়। এরপরে এই 1-এর নিচে যেহেতু কিছু নাই, সেহেতু আমরা কি করতে হয়? ওয়াই কিউ ভাগ 1 সমান কি? ওয়াই কিউ। তাহলে এখানে থাকতেছে কি? ওয়াই কিউ। এই ওয়াই কিউর সঙ্গে কি করতে হয়? 1 গুণ করতে হয়, তাহলে কি? প্লাস ওয়াই কিউ এরকম হয়ে যায়। আচ্ছা, এইটা যদি হয় তাহলে এরপরে কি করবো আমরা? 1/y ইন্টু এইটাও যোগ করে দিই। তাহলে এর নিচে ভগ্নাংশ থাকলে কি হয়? সব থেকে বড় যেটা হয় সেটা নিতে হয়। তাহলে এখানে 1 আছে আর এখানে ওয়াই আছে, তাহলে ওয়াইটা বড়, আমরা ওয়াইটা ধরলাম। আর এইখানে কি এইটা কি হচ্ছে? আমি যদি এইটা আবার মুছে দিই, এই পাশের এইটুকু মুছে দিলাম। হুম। তাহলে এখন আছে কত? নিচে আছে কত? ওয়াই। আর নিচে আছে কত? ওয়াই। আর এখানে আছে কত? 1। তাহলে ওয়াই ভাগ 1 সমান সমান কি? ওয়াই। ওয়াইটা কি হবে? আবার এই 1-এর সঙ্গে সঙ্গে গুণ হবে। তাহলে এখানে হলো ওয়াই। আর এইখানে কি হচ্ছে? ওয়াই ভাগ ওয়াই সমান সমান কত? 1। এই 1টা গুণ হচ্ছে থেকে এই উপরের যে 1 আছে তার সঙ্গে। তাহলে এখানে দিয়ে দিলাম কত? 1। তো এইটা আমাদের প্রাথমিকভাবে আমাদের অঙ্ক এই পর্যন্ত আসলো। আমরা একটু উপরে উঠাই। তো এরপরে আমরা যদি সমান সমান দেই, সমান সমান দিলে কি হবে? এরপরে সমান সমান দিলে হবে এই যে লাইনটা, এই লাইনটা করতে হবে। তো দেখো এই লাইনটা কি অবস্থায় আছে? এই লাইনটা আছে এ ভাগ বি বড় দাগ, সি ভাগ ডি। তো এইরকম যদি আমাদের কোনো সময় থাকে, এইটা সমান সমান আমরা লিখতে পারি কি? এটা সমান লিখতে পারি এ ভাগ বি গুণ ডি ভাগ সি। ঠিক আছে? তো এইটা যদি এইটা, তাহলে এইটাও তো সেরকম আছে, এই উপরের টনিক এ, তারপরের টনিক বি। আচ্ছা, তাহলে এটা আমাদের গুণ করে নিয়ে, এটা গুণ করলে আর একটু ভালো বোঝা যাবে। সেটা হচ্ছে এরপর লাইনটা কিরকম হতে পারে? 1 বিয়োগ 3y প্লাস ওয়াই কিউব ভাগ কত? ভাগ হচ্ছে ওয়াই কিউব। আর এর নিচে হচ্ছে কি? এর নিচে হচ্ছে এইটা আর এটা গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে? ওয়াই মাইনাস 1 ভাগ ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো ওই নিয়মটা হয়ে গেছে। এবার কি হয়ে গেছে? উপরে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। তো এরকম যদি আমাদের হয় তাহলে উপরেরটা আমরা বসাবো 1 বিয়োগ 3y প্লাস ওয়াই কিউব ভাগ ওয়াই কিউব। তাহলে কি হবে? এখানে আমরা গুণ দেব, এই যে গুণটা, এই গুণটা দেব। তারপর এইটা কি হবে? উল্টে যাবে, মানে ওয়াই স্কোয়ার ভাগ কি হবে? ওয়াই মাইনাস 1। এইটা সমান সমান কি হবে? এটা যেহেতু এইখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু গুণ হয়ে গেছে, এটা গুণ করে দিই। না, আচ্ছা, গুণ করার আগে এইখানে দেখো আছে কি? ওয়াই কিউ আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এইটা এটা কাটাকাটি করে নিচে একটা ওয়াই থেকে যায়। তাহলে উপরে কি থাকে? 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউ, নিচে ভাগ হয় কত? ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। গুড। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল, এই পর্যন্ত করে আমরা রাখলাম। এরপরে আমরা কি করব? এটা ছিল আমাদের কোনটা? লেফট হ্যান্ড সাইড। হুম। এটা আমাদের এখানে কি? এই লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডের এটুকু আমাদের করতে হবে। সেটা হচ্ছে কি? রাইট হ্যান্ড সাইডের এটা যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি করব? রাইট হ্যান্ড সাইড যে এটা আছে, রাইট হ্যান্ড সাইডে আছে আবার, তাহলে কি? আবার এফ অফ 1 মাইনাস ওয়াই সমান সমান কি? যেখানে আমরা কি করেছিলাম, ওয়াই এর জায়গাটা ফাঁকা রাখছিলাম, সেই জায়গায় ফাঁকা ফাঁকা রেখে দিই। তাহলে আমাদের এইটার দিকে তাকাও, এইখানে আমরা বসাবো। তাহলে ওয়াই কিউর জায়গায় কি করলাম? আমরা ফাঁকা রেখে দিলাম কিউ -3 ইন্টু কি করলাম? ফাঁকা রেখে দিলাম। এরপরে কি? স্কোয়ার প্লাস 1।
আচ্ছা, তাহলে এখানে ওয়াই জায়গায় কি করলাম, ফাঁকা রেখে দিলাম। এখানে কি করলাম, 1 মাইনাস ওয়াই জায়গায় কি করলাম, ফাঁকা রেখে দিলাম। আমি বলেছি ব্র্যাকেটের ভিতরে কি হলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হয়, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হয় না। যদিও তোমাদের বইতে এখানে দেওয়া আছে, এই যে এইখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, কিন্তু সাধারণত এইভাবে আমরা শিখিনি, তাই তো আমি এইভাবে দিলাম না। তো তাহলে এইখানে যখন ওয়াই ছিল তখন এখানে ওয়াই ওয়াই বসছে, কিন্তু এফ অফ এক্সের ভিতরে এখন 1 - ওয়াই আছে, তো তাহলে এখানে আমরা প্রত্যেকটা জায়গায় কি দেবো, 1 - ওয়াই, 1 - ওয়াই, 1 - ওয়াই, 1 - ওয়াই। ওকে, তাহলে আমাদের পরের সমীকরণটা একটু যেহেতু বড় হবে, সেহেতু সমান সমানটা এইখান থেকে না দিয়ে একটু পিছনের থেকে দিই। সেটা হচ্ছে, দেখো এইখানে একটা সূত্র হয়ে গেছে, এই সূত্রটা কি হয়ে গেছে, এ মাইনাস বি হোল কিউ এর সূত্র। এইখানে একটা হয়ে গেছে, এটার সূত্র কি হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এর এটা কত 1 এবং বিটা কত ওয়াই, ঠিক আছে, এরকম। তাহলে এই সূত্রটা কি আমরা জানি, এই সূত্রটা আমরা যদি না জেনে থাকি তাহলে আমাদের জানতে হবে সূত্রটা কি, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে এরকমভাবে আমাদের এই উপরেরটা বসাতে হবে। তো সেটা যদি হয় আমরা নিচে এইখানে দিয়ে দিই, এটার প্রথমটা এ কিউ মানে কি, এ 1 কিউ বিয়োগ 3 কি 1 স্কোয়ার বি, তারপরে কি প্লাস 3 1 বি স্কোয়ার মাইনাস বি, সরি এখানে বি না দিয়ে আমাদের দিতে হবে কি, এই যেখানে যেখানে বি আছে এখানে আমাদের দিতে হবে ওয়াই, কারণ এখানে বি সমান ওয়াই। ওকে, তাহলে এটা আছে ওয়াই কিউ, এইটা বিয়োগ এইখানে 3 কি হবে, এইটা সূত্র কি আমরা জানি, এটা জানি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কত 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 1 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসটি থেকে যাচ্ছে কত 1, আর নিচেই আমাদের কি হবে, নিচেই হবে আমাদের এই জায়গাটা 1 - ওয়াই ইন্টু, এইটাকে আমরা ভেঙে দেই, তাহলে কি হচ্ছে 1 বিয়োগ 1 প্লাস ওয়াই, এরকম হয়ে যাচ্ছে আমাদের। তো তাহলে কি এই ওয়ান আর এই ওয়ান কাটাকাটি হয়ে যায়। আর উপরের লাইনটা যদি আরেকটু সহজে লিখি তাহলে কি হয়, এটা হচ্ছে 1 বিয়োগ এই 3 ওয়াই প্লাস 3 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ, আর এইখানে হয় কি বিয়োগ 3 × 1 - 2y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, এরকম হয়। তো এরকম যদি হয়, আর নিচে আমাদের কি থেকে যাচ্ছে, তাহলে নিচে থেকে যাচ্ছে 1 - ওয়াই ইন্টু, এইখানে সব কাটাকাটি কেটে কি থাকে, শুধু ওয়াই থাকে। তাহলে উপরের লাইনটা আরেকবার করতে হবে, 1 - 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউ মাইনাস 3 প্লাস 3 × 2 = 6y মাইনাস 3y স্কোয়ার প্লাস 1, আর নিচেই থাকছে আমাদের যা তাই 1 - ওয়াই ইন্টু ওয়াই। তো এইখানে দেখো কিছু কাটাকাটি হয়ে যাওয়ার কথা, এইখানে এইটা কি আছে, প্লাস 3y স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস 3y স্কোয়ার, তাহলে এইটা এটা কেটে যায়। আচ্ছা, কেটে যদি গেল তাহলে আরেকটা জিনিস দেখো, এইখানে 1 আছে, এইখানে 1 আছে, তাহলে 1 + 1 সমান কত 2, আর এখানে কত আছে 3, তাহলে এইটা কাটাকাটি করে কত হয়, এইটা কাটাকাটি করে 2 + 2 আর -3 কাটাকাটি -1 হয়। আর এইটা কেটে গেল, এইখানে আছে কত 3টা ওয়াই, আর এইখানে কত আছে
6টা ওয়াই, তাহলে 6টার থেকে 3টা বিয়োগ গেলে থাকে কয়টা? প্লাস 3 ওয়াই। ওয়াই গেল, ওয়াই স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, আর থেকে যায় কত? ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। আর এখানে হচ্ছে কত? 1 - ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, তো এখন দেখো এইখানে আমরা আগে যেটা প্রমাণ করছিলাম, আগে যেটা বের করছিলাম এই ফার্স্ট পার্টের জন্য, সেটা কি? আমরা একটু পিছনে ফিরে যাই। এই যে এইখানে আমরা যেটা করছিলাম, খেয়াল করে দেখো, এইখানে আমরা যেটা করছিলাম সেটাতে এখানে 1 - 3 ওয়াই, এখানে -3 ওয়াই ছিল, +1 ছিল, আর +ওয়াই কিউব ছিল। এইখানে ওয়াই প্রথমে ছিল ওয়াই প্লাস, আর পরে ছিল -1। কিন্তু এইটা দেখো আমাদের এখানে ঘুরে গেছে। এইখানে ওখানে আগে যেরকম ছিল y - 1, এখানে হয়েছে কি 1 - ওয়াই, আর এখানে ছিল +1, এখানে গেছে -1। ঠিক আছে, তোমরা এই পাশে খেয়াল করে দেখতে পারো, যদি উপরের থেকে দেখতে সমস্যা হয়, ওরা করে এই পর্যন্ত এনে রাখছে। দেখো এখানে +ওয়াই, কিন্তু আমাদের এখানে -ওয়াই। তো এইটা কি করতে হবে আমাদের? এটা করতে হবে, এইখানে যে মাইনাস, এইটা এই উপর থেকে আমাদের -1 কমান নিচ্ছে। তাহলে -1 কমান নিলে এখানে কি +1 থাকে, এখানে -3 ওয়াই, আর এটা কি থাকে? এটা +ওয়াই কিউব। ওয়েল, আর নিচেই থাকে কি? নিচে এইখান থেকেও -1 কমান নিছে, তাহলে কি করেছে? -1 কমান নিছে। ঠিক আছে, -1 কমান দিলে থাকে কত? এইটা -1 হয়ে যায়, -1 হয়ে যায়, তারপরে +ওয়াই হয়ে যায়, আর থাকে কত? ওয়াই। তাহলে ফাইনালি কি হয়? ফাইনালি হয়, যদি এই -1 আর এই -1 কেটে যায়, তাহলে উপরে থেকে যায় এরকম 1 - 3 ওয়াই প্লাস ওয়াই কিউব, আর এখান থেকে যায় ওয়াই ইন্টু ওয়াই - 1। তাহলে দেখো, এই যে আগে আমাদের যে জিনিসটা হয়েছিল, মানে এইটুকু দেওয়ার জন্য আমাদের সমীকরণ এসে দাঁড়াইছিল এইটা, আর এইটুকু দেওয়ার জন্য আমাদের এই সমস্ত ক্যালকুলেশনটা করে এই শেষে এসে আমাদের হচ্ছে কি এইটা হয়ে যাচ্ছে। দুটো যেহেতু সমান, এইটা যদি সমান হয়, তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড সাইড কোনটা? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে তোমরা লিখতে পারো কি দেখানো হলো বা শোড, এস এইচ ডি। এটা হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। তো ঠিক আছে, আমরা জানি না অঙ্ক আমাদের, এই একটা অঙ্ক করতে কতক্ষণ লাগলো কে জানে। তো আমরা অঙ্কটা এখানেই শেষ করছি, যেহেতু বেশ বড় একটা হয়ে গেছে, উম, ভিডিওটা বড় হয়ে গেছে, তাই আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।